নমস্কার। আজকে চলে এলাম আমি রীনা মণ্ডল আপনাদের সামনে কিছু ঘটনা সমাজের তুলে ধরবার জন্য। যেই ঘটনাগুলো প্রত্যেকদিন ঘটছে আর আমরা টিভির খবরের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার খবরের মাধ্যমে জানতে পারি। আর সেগুলোই আমরা বা আমি তুলে ধরবার চেষ্টা করি ছোট, ছোট করে। এখানে আমাদের ব্যক্তিগত কোনো কথা নেই বা নিজের কোনো কথা নেই। আমরা কোনো পার্টিতে কাজ করি না। আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করি। এবং আমাদের সমাজে যেই ঘটনাগুলো হয় সেগুলো আমাদের তুলে ধরবার একটা কাজ হয় যে তুলে ধরতে হবে বা তুলে ধরি আমরা। সেই হিসাবেই আমরা কাজটা করি। এখানে কোনো আমাদের নিজস্ব কথা নেই। যেই ঘটনাগুলো আমরা টিভি খুললে দেখতে পারি, শুনতে পারি, সেই ঘটনাগুলোকে আমি ছোট করে বলবার চেষ্টা করি। দেখুন, দেখলাম যে পুলিশ প্রশাসন, এটা আমি আগেও বলেছি, ভোটের আগেও অনেক বলেছি এই পুলিশের কথা নিয়ে বা পুলিশের ব্যাপারটা নিয়ে। আমরা দেখতাম আগে, ভোটের আগে, যে পুলিশকে প্রচুর পরিমাণে আমাদের অত্যাচারিত হতে হয়েছে। এমনকি পাবলিকরাও পুলিশকে কোনো সম্মান দেননি। তাদের ইচ্ছা হলেই কোনো জায়গায় জনগণ যদি মারপিট করে, তখন পুলিশ থামাতে গেলে তাদের গায়ে হাত দেওয়া হয়। পুলিশকে পেটানো হয়, পুলিশকে মাথা ফাটিয়ে দেওয়া হয়। এগুলো আমি অনেক দেখেছি। আর খারাপ লেগেছিল বলে আমি এই পুলিশের ব্যাপার নিয়ে অনেক কথা বলেছিলাম আগে। কিন্তু সেই জিনিসটা আজকে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, পুলিশদের অর্ডার দিয়েছেন, কাউকে ভয় করবেন না। আপনারা আপনাদের কাজ করুন। কাউকে ভয়ে চলতে হবে না। এই জিনিসটা আমার খুব ভালো লাগলো। কারণ আমি এটাই চেয়েছিলাম, পুলিশদের একটা নিজস্ব কাজ থাকে, যেই কাজটা তারা যেকোনো পার্টি থাকলে তাদের মাধ্যমেই চলতে হয়, তাদের কথা শুনে চলতে হয়। তারা তাদের নিজের কাজ নিজের ভাবে করতে পারে না। এটা আমাদের পুলিশদের একটা অসুবিধা। যেই পার্টি আসুক সেই পার্টিতেই পুলিশের কাজ করতে হয়। তখন যিনি বিপক্ষ পার্টি থাকেন, তখন তারা পুলিশের নিন্দা করেন। আপনারা দেখবেন অনেক জায়গায় যখন মারপিট হয়, গ্রামে গঞ্জে যেখানেই বলুন, তখন যদি পুলিশ থামাতে যায় বা পুলিশ তাদেরকে দমানোর জন্য লাঠিচার্জ করেন, তখন দেখবেন পুলিশের দোষারোপ করা হয় আর পুলিশকে দোষ দেওয়া হয়। পুলিশ কেন লাঠিচার্জ করলো? এমনকি দেখেছেন এর আগে যেখানে অশান্তি হয়েছে, সেখানে হয়তো পুলিশ কোনো সময় দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়েছেন। কারণ তাদের ইচ্ছা থাকলেও তারা লাঠিচার্জ করে সেই ঝগড়া, অশান্তি, মারপিট থামিয়ে দিতে পারেননি। কারণ সেইখানে যদি লাঠিচার্জ করেন, তাহলে জনগণ তাদেরকে উল্টো পিটাচ্ছেন। দেখে খারাপ লাগছিল এতদিন যে পুলিশকে জনগণ কিভাবে অপমান করছিল এবং অত্যাচারিত করেছিল। আমাদের পুলিশ যারা আছেন আমাদের বাংলায়, একদম মানে উনারা না থাকলে আমরা হয়তো রাত বিরাতে ঘুমাতে পারতাম না। আমরা হয়তো স্বাধীনভাবে চলতে পারতাম না। উনারা আছেন বলেই আমরা শান্তিতে থাকি। যেকোনো কাজ তারা করছেন। তাদেরকে যদি যেকোনো পার্টির কাছে যখন তারা কাজ করেন, যিনি নেতা আসেন, তাদের পক্ষ হয়ে কাজ করতে গেলে হয়তো তাদের কাজের অসুবিধা হয়ে পড়ে। আমি দেখেছি অনেক মার, অনেক অপমান পুলিশদের করা হয়েছে। পুলিশরা নিজের মতন করে কাজ করতে পারেন না। এটা আমি বারবারই বলেছি।
তবে কালকে যেটা দেখতে পেলাম, শুভেন্দু অধিকারী পুলিশকে বলেছেন, তোমরা নিজেদের মতন করে কাজ করো, কাউকে ভয় পাবে না। ভালো লাগলো কথাটা শুনে। মানে এতদিন পর আমার এই কথাটা হয়তো সার্থক হয়েছে, যে পুলিশকে সমাজে সম্মান দেওয়া। আমি মনে করি আমাদের বাংলার জনগণ পুলিশকে সম্মান দিন, তাদের মতন করে কাজ করতে দিন। তাদেরও একটা আইনের কোনো কাজ থাকে, তারা যদি তাদের মতন কাজ করতে যান, তাদেরকে অনেক কথা শুনতে হয়, অপমানিত হতে হয়, অত্যাচারিত হতে হয়, খারাপ লাগে। যে সমাজে পুলিশের জন্য আমরা জনগণ, নেতা সবাই চলতে পারি, সেই পুলিশকে প্রত্যেক মুহূর্তে অপমান করা হয়, এটা আমার খুব খারাপ লাগতো। আর একটা বলছি, এই যে সরকারি বাসগুলো যেটা আছে বা আছেন, সেই বাসগুলোতে আমাদের মহিলারা যদি ওঠে, তাদের ভাড়া লাগবে না। সেটাও একটা ভালো কথা, যে মহিলাদের গাড়িতে উঠলে, সরকারি গাড়িতে ভাড়া লাগবে না। কিন্তু আমি আমার কথা বলতে চাচ্ছি সেই জায়গাটাতে, যে মহিলারা যে যদি গাড়িতে উঠে, স্টেট গাড়িতে, সেখানে যদি তার হাজবেন্ড বা তার ছেলে বা তার স্বামী যদি উঠেন, সেই মহিলার সঙ্গে কোথাও যেতে হলে একটি মহিলা একা যেতে পারে না, তার সঙ্গে ছেলে বা তার স্বামী থাকে। তাদের হয়তো ভাড়া লাগবে স্টেট গাড়িতে, তাদের ওয়াইফের বা তার মেয়ে, তার বউয়ের ভাড়া লাগবে না, সেটাও ঠিক আছে। কিন্তু মনে করুন কোনো মহিলা গাড়িতে তার হাজবেন্ডকে নিয়ে সিটে বসে আছেন, সেখানে আর দু চারটি মহিলা ওই স্টেট গাড়িতে উঠলেন, তারা দেখলেন যে পুরুষ বা ভদ্রলোকেরা বসে আছেন, তাদেরকে তারা কি উঠিয়ে সেই জায়গাটায় বসবেন? কারণ স্টেট গাড়িটা মহিলাদের জন্য করেছেন এবং ভাড়া দিতে হবে না, সেই জন্য হয়তো মহিলারা কোনো, তারা যদি স্টেট গাড়িতে উঠে জায়গা না পান, সিটে বসা সেই ভদ্রলোক, সেই হাজবেন্ড, সেই ছেলেকে উঠিয়ে দেবে না তো? এটা আমার প্রশ্ন। ভাড়া তো দেবেই পুরুষরা, তারপরে মহিলাদের একটা থাকবে যে আমাদের জন্য স্টেট গাড়ি, সরকারি গাড়ি, কেন পুরুষরা সিটে বসবেন, আমরা কেন দাঁড়িয়ে যাব? এই ব্যাপারটা যদি চলে আসে স্টেট গাড়িতে, তাহলে কিন্তু একটা অসুবিধা। এই অসুবিধা হয়তো স্টেট গাড়িতে উঠলে ছেলেরা বুঝতে পারবে তাদের অসুবিধাটা কোথায়। এই জন্য যদি ভাড়া না নিতে হয়, তবে পুরুষ মহিলা দুজনকেই করা দরকার ছিল, তাহলে হয়তো পুরুষদের অসুবিধা হতো না। আর খবরে দেখতে পাচ্ছি যে মহিলাদের জন্য স্টেট গাড়ি ৩,০০০ টাকা অন্নপূর্ণা ভাতা ১ তারিখ থেকে দেওয়া হবে। কিন্তু সেখানে যে যুবসাথীটা দেওয়া হতো, সেটার আলোচনা আমরা এখনো শুনতে পারিনি। আমরা এখনো শুনতে পারিনি যে ডিএ নিয়ে সরকারি কর্মচারীরা আন্দোলন করেছিল, সেটার এখনো বলা হয়নি কিছু। হয়তো পরবর্তীতে ভাববেন ডিএ নিয়ে। আর ৭ম পে কমিশন যেটা চালু করেছেন, সেটা কবে থেকে দেওয়া হবে সেটাও কিন্তু বলা হয়নি। আমরা অপেক্ষা করব এই কথাগুলো কবে শুনতে পারবো। আমরা অপেক্ষা করব আমাদের মুখ্যমন্ত্রীর কথার উপর নির্ভর করে। কারণ আমাদের জনতা অনেক কিছু ভেবে আমাদের মুখ্যমন্ত্রী তৈরি করেছেন। অনেক আশা করি সেটা যেন পূর্ণ করা হয়। নমস্কার।